সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যার অশেষ কৃপায় আজ আমরা এই অনুষ্ঠানে সমবেত হতে পেরেছি। তারপর হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমি আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাই দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার মাথার মুকুট শিক্ষক মণ্ডলী, সম্মানিত সেক্রেটারি এবং আমার প্রিয় ছাত্র ভাই, দাদা এবং সহপাঠীদের। আজ আমি আপনাদের সামনে কোনো প্রাচীন ইতিহাস বলতে আসিনি। আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এক মহামানবের, যিনি কালোত্তীর্ণ, যার জীবনী হলো মানবতার একটি পূর্ণাঙ্গ সংজ্ঞা, যার বাণী ও কর্ম হলো মানব সভ্যতার কাছে কখনো নিভে না যাওয়া আলোর মতো, যিনি শুধু ইতিহাস নন, এক জ্বলন্ত বর্তমান। তিনি সমগ্র মানব জাতির কাছে রহমত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই যুগে যেখানে আমরা নারী পুরুষের সমতা, সামাজিক ন্যায় বিচার এবং বিশ্ব শান্তির জন্য সংগ্রাম করছি, ঠিক এমন অবস্থায় আমাদের কাছে এক চিরন্তন সমাধান আনতে পারে কেবল তার শিক্ষা। প্রথম, বৈপ্লবিক ও সামাজিক পরিবর্তন, বর্বরতা থেকে সভ্যতার দিকে এক মহা অভিযান। একটি পৃথিবীর কথা চিন্তা করুন, যেখানে জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলা ছিল একটি সাধারণ ব্যাপার, যেখানে গড়তে গড়তে রক্তাক্ত লেগে থাকা ছিল একটি দৈনন্দিন ব্যাপার, যেখানে শক্তিশালী ছিল আইন। ঠিক এমন এক অন্ধকারাচ্ছন্ন যুগে এক জ্যোতিষ্কের আবির্ভাব ঘটল। তিনি শুধু আধ্যাত্মিক বাণী আনেননি, তিনি এনেছিলেন বৈপ্লবিক সামাজিক পরিবর্তন। প্রথম যে ক্ষেত্রে বিপ্লব দেখা যায় সেটি ছিল সমতার বিপ্লব। তিনি ঘোষণা করলেন, হে মানব, তোমার রব এক, তোমার পিতা এক, জেনে রেখো। কোনো আরবের উপর কোনো অনারবের, কোনো অনারবের উপর কোনো আরবের, কিংবা কোনো কালোর উপর কোনো সাদার, কিংবা কোনো সাদার উপর কোনো কালোর শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল রয়েছে খোদাভীরুতা এবং তাকওয়া অবলম্বনে। সামান্য এই বাণীটি সেই 1400 বছর আগে জাতিবিবাদ এবং বর্ণবিবাদের সমস্ত মূলকে ধূলিসাৎ করেছিল। এরপর নারীর অধিকারের বিপ্লব, যখন সমগ্র বিশ্বে নারীকে উত্তরাধিকারী থেকে বঞ্চিত করেছিল, ঠিক সেই সময় তিনি দিলেন নারীদেরকে উত্তরাধিকারীর আইনি অধিকার। যখন সমগ্র বিশ্বে নারীদেরকে কেবল সম্পদ মনে করা হতো, তখন তিনি ঘোষণা করলেন, হে মানব, জেনে রেখো, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত বা বেহেশত। তিনি নারীদেরকে শিক্ষা, অর্থনৈতিক এবং সামাজিক জীবনে সক্রিয় অংশীদারে পরিণত করেছিলেন। তিনি নারী সমাজের মুক্তি ঘটাননি, তিনি তাদের জন্মগত অধিকার বা মর্যাদা ফিরিয়ে দিয়েছিলেন। এরপর দ্বিতীয়, সকল সৃষ্টিকে আলিঙ্গন করা বা সর্বজনীন দয়া। তার মানবতার কোনো সীমানা ছিল না, তা সম্পর্কে আমরা সকলেই অবগত, এবং তা সকল সৃষ্টিগুলোকেই অন্তর্ভুক্ত করেছে। অসহায়দের প্রতি তার দয়া। তিনি প্রায় এতিমদের সঙ্গে দেখা করতে যেতেন এবং তাদের সান্ত্বনা দিয়ে বলতেন, আমি এবং এতিমের অভিভাবক বেহেশতে এইরূপ ভাবে অবস্থান করব। কি অসীম দয়া! এরপর প্রাণীদের প্রতি তার দয়া। তিনি এক নারীর কথা বর্ণনা করলেন, যে একটি কুকুরকে জল পান করাবার পরিবর্তে জান্নাত লাভ করেছিল, এবং তিনি আরো একটি নারীর কথা বর্ণনা করলেন, যে একটি বিড়ালকে বেঁধে রেখে ক্ষুধার্ত অবস্থায় মেরে ফেলার জন্য জাহান্নামের শাস্তি ভোগ করবে। তার বার্তা ছিল স্পষ্ট, এইসব প্রাণীর দোয়া কোনোদিনও তাদের প্রতিপালকের প্রতি বৃথা যায় না। এরপর পরিবেশ সংরক্ষণে তার ভূমিকা। তিনি যুদ্ধের সময় ঘোষণা করে দিলেন যে তোমরা পানির উৎস দূষিত এবং বৃক্ষ কেটো না। তিনি মানুষকে আরো বেশি উৎসাহ করতেন গাছ লাগাতে, এবং তিনি এইটাকে বলতেন সাদকায়ে জারিয়া বা চলমান দান। তিনি সর্বপ্রথম পরিবেশবাদীদের মধ্যে ছিলেন একজন। এরপর যুদ্ধনীতি, কঠিন পরিস্থিতির মধ্যেও মানবতার আলো জ্বালানো। তিনি যুদ্ধের সময় নিয়ম কানুন বেঁধে দিলেন এবং বললেন, তিনি যুদ্ধের সময় নিয়ম কানুন বেঁধে দিয়ে বললেন, তোমরা নারী, শিশু এবং বৃদ্ধদের হত্যা করো না, কোনো উপাসনালয় ধ্বংস করো না, এবং ফসল ও গাছ নষ্ট করো না। তার এই নীতিমালাই আজ আধুনিক আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি।
তিনি প্রমাণ করেছেন সত্যিকারের শক্তি নির্মমতায় নয়, বরং সত্যিকারের শক্তি আছে ন্যায় বিচারে। এরপর চতুর্থ হচ্ছে জ্বলন্ত বা জীবন্ত আদর্শ। তিনি ছিলেন সকলের থেকেই ব্যতিক্রম। কারণ আমরা দেখি কোনো ব্যক্তি যে আমাদেরকে বড় বড় জ্ঞানের বাণী দেয়, কিন্তু দেখা যায় যে শেষে সেই তা পালন করছে না, তখন আমাদের মনে প্রশ্ন আসে তাহলে আমরা তা কেন পালন করব। কিন্তু তিনি ছিলেন তা থেকে ব্যতিক্রম। তিনি তাহাকে দৈনন্দিন জীবনে পরিণত করেছিলেন। তার সাহাবা জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে তার একসময় খাদেম ছিলেন, তিনি তাকে এতটাই ভালোবাসতেন যে লোকে তাকে আমাদের প্রিয়তমা বলে আখ্যায়িত করেছিল। এবং দেখা যায় তিনি তার নাতি হাসান এবং হোসাইনকে নামাজরত অবস্থায় কাঁধে চড়িয়ে দোলাতেন। তার খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাকে বললেন যে তুমি যদি সারা জীবনে আমার একটি পাত্রও ভাঙো তবু আমি তোমাকে ধমক দেব না। এ কি অপরূপ সহনশীলতা! তিনি কোনো দূরের অলিক আদর্শবাদী ছিলেন না। তিনি মানুষদেরকে শেখাতেন, তাদের সঙ্গে বসতেন এবং তাদের সঙ্গে হাসতেন এবং শোকাহতদের সান্ত্বনা দিতেন। তিনি প্রমাণ করেছেন মানবতা বড় বড় আচরণের মাধ্যমে নয়, বরং মানবতা ছোট ছোট নেক কাজের ধারাবাহিকতায় নিহিত। প্রিয় শ্রোতাগণ, তিনি শুধু একজন নবী ছিলেন না, তিনি ছিলেন সমাজের ন্যায় বিচারের একজন সংগ্রামী, নারী অধিকারের একজন রক্ষক এবং সর্বজনীন ভ্রাতৃত্ববোধের মূর্ত প্রতীক। প্রিয় শ্রোতাগণ, আজ আমরা যে বিশ্বে বাস করছি তা সত্যি সংকটপূর্ণ সমস্ত দিক থেকে। যেমন পরিবেশ সংকটপূর্ণ, ন্যায় বিচারহীন এবং অসমতায় ভরা। আমরা এর সমাধান খুঁজি এবং এর সমাধান নিহাত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তিনি শুধু আমাদের মুসলমান জাতির কাছেই গর্ব নন, তিনি সমগ্র মানব জাতির কাছে ঐতিহ্য। ইউনেস্কোর প্রাক্তন মহাপরিচালক আমোদ মাখতার মোব তিনি বলেছেন যে তিনি হলেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী। এবং বার্নার্ড শ নিজে স্বীকার করেছেন যদি তিনি এই বর্তমান পৃথিবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী চালাতেন, তাহলে এই পৃথিবীতে যা সমস্যা তা সমাধান করা খুবই সহজ হতো। আমি আমার বক্তব্যের শেষে কোরআনের সূরা আল আজাবের 21 নম্বর আয়াত পাঠ করছি। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের রাসূলের মধ্যে রেখেছেন তোমাদের জন্য উত্তম আদর্শ। জাযাকাল্লাহু খায়র। আসসালামু আলাইকুম।